বর্তমানে সার্বজনীন পেনশন কর্মসূচির মোট স্কিম কতটি? উত্তর হবে ৫ টি। বর্তমানে সার্বজনীন পেনশন কর্মসূচির মোট স্কিম ৫ টি। সম্প্রতি যুক্ত হওয়া সার্বজনীন পেনশনের নতুন স্কিমটির নাম কি? প্রত্যয়। প্রত্যয় হচ্ছে বর্তমানে যুক্ত হওয়া নতুন স্কিমটির নাম। বিশ্বের ১ম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? উত্তর ডেভিন। ডেভিন হচ্ছে ১ম সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম। সম্প্রতি ১ম বাংলাদেশী নারী হিসেবে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হয়েছেন কে? উত্তর শরীফা খান। শরীফা খান সম্প্রতি বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হয়েছেন। বাংলাদেশে ব্যাংকাসুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? ১ মার্চ ২০২৪। ১ মার্চ ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়ে থাকে ব্যাংকাসুরেন্স। সম্প্রতি ভারত কোন দেশ হতে সেনা প্রত্যাহার শুরু করে? উত্তর মালদ্বীপ। সম্প্রতি ভারত কোন দেশ হতে সেনা প্রত্যাহার শুরু করে? মালদ্বীপ হতে। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে? ১১ মার্চ ২০২৪। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় ১১ মার্চ ২০২৪ তারিখে। এফএবি ১৫০০ নামক বোমা কোন দেশের তৈরি? উত্তর হবে রাশিয়া। রাশিয়া তৈরি করেছে এফএবি ১৫০০ নামক বোমাটি। বাংলাদেশের ইতিহাসে ১ম নারী অর্থ প্রতিমন্ত্রীর নাম কি? ওয়াসিকা আয়েশা খান। ওয়াসিকা আয়েশা খান ১ম নারী অর্থ প্রতিমন্ত্রী। বর্তমানে মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর সংখ্যা কতজন? উত্তর হবে ১৮ জন। বর্তমানে ১৮ জন প্রতিমন্ত্রী রয়েছেন। বর্তমানে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? মোহাম্মদ মোস্তফা। মোহাম্মদ মোস্তফা ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী। সম্প্রতি শান্তি ও আস্থায় আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করা হয়েছে কোন সালকে? ২০২৫ সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করা হয়েছে। বিশ্ব শুল্ক সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হবে ১৮৬ টি। ১৮৬ টি সদস্য রয়েছে বর্তমানে বিশ্ব শুল্ক সংস্থার। ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপিয়া সামোয়া। আপিয়া সামোয়াতে অনুষ্ঠিত হবে ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইটি সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? আরবি ভাষায় অনূদিত হয়েছে কারাগারের রোজনামচা বইটি সর্বশেষ। কারাগারের রোজনামচা বইটির আরবি অনুবাদকের নাম কি? ডক্টর আব্দুস সালাম। ডক্টর আব্দুস সালাম কারাগারের রোজনামচার বইটির আরবি অনুবাদক। বর্তমানে বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? নয়াদিল্লি, ভারত। নয়াদিল্লি, ভারত হচ্ছে বায়ু দূষণের শীর্ষ রাজধানী বর্তমানে। বর্তমানে বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? দ্বিতীয়। দ্বিতীয় অবস্থান হচ্ছে ঢাকা। ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? ১০ জন। ২০২৪ সালে ১০ জন স্বাধীনতা পুরস্কার লাভ করে। ২০২৪ সালে অস্কারের সেরা চলচ্চিত্রের নাম হচ্ছে 'ওপেনহেইমার'। 'ওপেনহেইমার' ২০২৪ সালে অস্কার পেয়েছে। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে? ৬০তম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে। বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পের সম্ভাব্য সমাপ্তি সাল কত? ২০২৫ সাল। ২০২৫ সাল হচ্ছে সম্ভাব্য সমাপ্তিকাল মেট্রো রেলের। বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাইকা। জাইকা হচ্ছে আর্থিক সহায়তা প্রতিষ্ঠানকারী সংস্থা। জাইকা হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। সম্প্রতি কত তারিখে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নেয়? ৭ অক্টোবর ২০২৩। ৭ অক্টোবর ২০২৩ তারিখে আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছে কে? আমাদের হামাস। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েল পরিচালিত হামলার নাম কি? অপারেশন আয়রন সোর্স। অপারেশন আয়রন সোর্স। হামাস কর্তৃক ইসরায়েলে পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন আল আকসা ফ্ল্যাট। অপারেশন আল আকসা ফ্ল্যাট। বর্তমানে ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে কোন সংগঠন? ফাতা। বর্তমানে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে কোন সংগঠন? উত্তর হবে ফাতা। ফাতা এর বর্তমান প্রধানের নাম কি? মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাস হচ্ছে বর্তমানে ফাতা এর প্রধান। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত কোন গ্রাফিক্স নোবেলটি আন্তর্জাতিক মঙ্গা পুরস্কার লাভ করে? ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু আন্তর্জাতিক মঙ্গা পুরস্কার লাভ করেছে সম্প্রতি। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু নোবেলটি কী ধরনের নোবেল? জাপানি চিত্রকলার মাঙ্গা গ্রাফিক্স নোবেল। জাপানি চিত্রকলার মাঙ্গা গ্রাফিক্স নোবেল হচ্ছে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু নোবেলটি। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু কমিক নোবেলটি কবে প্রকাশিত হয়? ৫ এপ্রিল ২০২৩ তারিখে ৫ এপ্রিল ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু নোবেলটির বাংলাদেশী রচয়িতার নাম কি? এম ইমরান চৌধুরী শামীম। এম ইমরান চৌধুরী শামীম হচ্ছে বাংলাদেশী রচয়িতা। ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু নোবেলের জাপানিজ রচয়িতার নাম কি? ইউওমোতো কেইতা।
ইউও মোতোকে, এটা হচ্ছে জাপানিজ রচয়িতার নাম। সম্প্রতি বাংলাদেশের কোন বীজটির নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু বীজ নামকরণের জন্য প্রস্তাব করা হয়েছে? সুগন্ধা বীজ। সুগন্ধা বীজের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু বীজ নামকরণের করা বলা হয়েছে। ভাষা শহীদদের স্মরণে উন্মুক্ত হওয়া নতুন ৩টি ডিজিটাল সেবার নাম কি? উচ্চারণ, কথা এবং বর্ণ। উচ্চারণ, কথা এবং বর্ণ হচ্ছে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম কি? বঙ্গবন্ধু অ্যাপ। বঙ্গবন্ধু অ্যাপ। বঙ্গবন্ধু অ্যাপটি কবে উদ্বোধন করা হয়? ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। বঙ্গবন্ধু অ্যাপটি উদ্বোধন করা হয় ২৪ ফেব্রুয়ারি ২০২৪। বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশনের নাম কি? কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনটির আকৃতি কিরূপ? ঝিনুক আকৃতির। কেমন? ঝিনুক আকৃতি। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্থপতির নাম কি? ফয়েজ উল্লাহ। উত্তর হবে ফয়েজ উল্লাহ। দক্ষিণ এশিয়ার নদী তলদেশে নির্মিত প্রথম সড়ক সুড়ঙ্গ বা টানেলের নাম কি? উত্তর কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? ৩.৩২ কিলোমিটার বা ২.০৬ মাইল। ৩.৩২ কিলোমিটার বা ২.০৬ মাইল। বঙ্গবন্ধু টানেল কবে উদ্বোধন করা হয়? ২৮ অক্টোবর ২০২৩। ২৮ অক্টোবর ২০২৩ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হয়। বর্তমানে দেশে মোট সবুজ কারখানার সংখ্যা কত? ২১৫টি। ২১৫টি সবুজ কারখানার সংখ্যা। বর্তমানে দেশে মোট নদী-বন্দরের সংখ্যা কতটি? ৪৬টি। বর্তমানে নদী-বন্দর সংখ্যা ৪৬টি। সর্বশেষ নদীবন্দরের নাম কি? সুলতানগঞ্জ নদীবন্দর রাজশাহী। সুলতানগঞ্জ নদীবন্দর রাজশাহী হচ্ছে সর্বশেষ। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা কত? ৩২। ৩২ সদস্য ন্যাটোর রয়েছে বর্তমানে। ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কি? সুইডেন। সুইডেন সর্বশেষ সদস্য রাষ্ট্র। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমানে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? এটা হয়েছে জংখা ভাষায়। ভুটানের ভাষা জংখাতে সর্বশেষ অনূদিত হয়েছে অসমাপ্ত আত্মজীবনী বইটি। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সকলের জন্য শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।